উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? 40 বছরের আগের কোন ঘটনাই আমাদের জন্য অনুকরণীয় নয়। কেন আমার জন্য অনুকরণীয় নয়? এটা নবুয়তের আগে। বলেন এটা কি? নবুয়তের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি আল্লাহ দান করেছেন কত বছরে? 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করেছেন। তাদের আকীদা হলো এই যে রসুল শুধু 40 বছরের আগে নবী ছিলেন না, উনি তো পৃথিবীর সৃষ্টির আগেও নবী ছিলেন। এটা হলো তাদের বক্তব্য, এবং তাদের বক্তব্য হলে পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রসুলকে। নবী রসুল সেটা আগে থেকে, দুনিয়াতে এসেই কোন নবী রসুল হন নাই। সকল নবী রসুল, শুধু আমাদের নবী নন, সকল নবী রসুল আগে থেকেই সিলেক্টেড। ইনারা কেউ দুনিয়াতে এসে নির্দিষ্ট বয়সেই নবী হয়েছেন এমন নয়। কেউ যদি মনে করে তারা দুনিয়াতে এসে নবী হয়েছেন, সে কাফের। যেখানে ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পরে রসুল আসবেন, তাহলে আল্লাহ রসুল যে রসুল সেটা ঈসা আলাইহিস সালাম জানেন, এবং সেই নামটা উল্লেখ করে দিয়েছেন কোরআনে পাকে। আমাদের প্রিয় নবীর নাম কি সেটা উল্লেখ করেছেন, এবং তিনি যে একজন রসুল সেটাও ঈসা আলাইহিস সালাম উল্লেখ করেছেন। এর মানে ঈসা আলাইহিস সালাম একা নন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রসুল একটাই শুভ সংবাদ দিয়েছেন যে আমাদের পরে একজন নবী আসবেন, রসুল আসবেন, তোমরা তাকে মানিও। আওয়াজ দিয়ে বলো সুবহান। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর তার উম্মতদেরকে যখন উনি আসমানে উঠে যাবেন, তার আগে যখন তিনি আসমানে উঠে যাবেন তার আগেই উম্মতদেরকে নিয়ে মজলিস করে, মাহফিল করে, সভা করে তিনি একটা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা কোরআনে পাকে আসছে যে ওয়া মুবাশশিরাম মানে তাফসীরের মধ্যে বলা হচ্ছে যে আমি তোমাদেরকে একটা শুভ সংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। কি সংবাদ? শুভ সংবাদ, খুশির সংবাদ, আনন্দের সংবাদ, দুঃখের নয়, বেদনার নয়। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে শুভ সংবাদ দিচ্ছেন, এবং বিশেষভাবে শুভ সংবাদ দেওয়ার কারণ হলো ঈসা আলাইহিস সালামের পরেই আমাদের প্রিয় নবীর শুভ আগমন হবে। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যেই বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে এই আমাদের প্রিয় নবীকে পাবেন, সেটাও তো ঈসা আলাইহিস সালাম জানেন। তাই তিনি বিশেষভাবে শুভ সংবাদ দিচ্ছেন, বিরসুলিন, আমি তোমাদেরকে এমন একজন রসুলের ব্যাপারে শুভ সংবাদ দিচ্ছি, ইয়াতি মিন বাদিস ইসমুহু আহমদ, আমার পরে যিনি দুনিয়াতে শুভ আগমন করবেন। সুবহানাল্লাহ। আমার পরে যিনি দুনিয়াতে শুভ আগমন করবেন, আমার পরে উল্লেখ করেছেন যে আমি ঈসার পরে দুনিয়াতে যিনি শুভ আগমন করবেন এমন একজন রসুলের ব্যাপারে তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, ইসমুহু আহমদ, যার নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রাণাধিক প্রিয় নবীর আসমানি বিশেষ নাম, ফেরেশতাদের মধ্যে পরিচিত নাম, এবং নবী রাসূলের কাছে পরিচিত নাম, সেটা হলো আহমদ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতীব প্রশংসিত, আমাদের প্রিয় নবী অতীব প্রশংসিত। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে আমাদের প্রিয় নবীর ব্যাপারে শুভ সংবাদ দিচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন বিরসুলিন, আমি একজন রসুলের সংবাদ দিচ্ছি। কোরআনে সেটা উল্লেখ করছেন সূরা সফের মধ্যে। তাহলে এখান থেকে সহজভাবে বোঝা যায়, আমি আরো কিছু পয়েন্ট বোঝার জন্য বলবো, যেটা আমি আগামী সপ্তাহ থেকে আমি ধারাবাহিকভাবে বলবো। কিন্তু এই আয়াত আমি বিশেষভাবে এনেছি এই জন্য, কারণ এখানে বোঝার জন্য একটা মাধ্যম হবে, সেটা হলো বেরসুলিন শব্দ উল্লেখ করে।
হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমার পরে রসুলের শুভ সংবাদ দিচ্ছি, যিনি আমার পরে আসবেন। তাহলে ঈসা আলাইহিস সালামই বলেছেন রসুল আসবেন। ঈসা আলাইহিস সালামের আরো 500 বছর পরে আমাদের প্রিয় নবী দুনিয়াতে আসছেন। আবার দুনিয়াতে আসার পরে 40 বছর যখন অতিবাহিত হলো, রানাদিক প্রিয় নবীর জাহিরি সময় 40 বছর যখন অতিবাহিত হলো, তখন নবুয়তের প্রকাশ করেছেন। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। নবুয়তের কি করেছেন? প্রকাশ করেছেন। নবুয়তের প্রকাশ এর মানে নবী রাসূল সেটা আগে থেকে দুনিয়াতে এসেই কোন নবী রাসূল হন নাই। নবী রাসূল আগে থেকে সিলেক্টেড। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আগে থেকে কি সিলেক্টেড, সেটার ব্যাপারে আয়াত আছে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, সেটা নিয়ে আমি তাফসীর করব। সকল নবী রাসূল, শুধু আমাদের নবী নন, সকল নবী রাসূল আগে থেকেই সিলেক্টেড। ইনারা কেউ দুনিয়াতে এসে নির্দিষ্ট বয়সেই নবী হয়েছেন এমন নয়। কেউ যদি মনে করে তারা দুনিয়াতে এসে নবী হয়েছেন, সে কাফের, ঠিক কিনা? সেই ইমানদার নয়, তার সাথে ইমানের কোনো সম্পর্ক। যেখানে ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পরে রসুল আসবেন, তাহলে আল্লাহ রসুল যে রসুল সেটা ঈসা আলাইহিস সালাম জানেন এবং সেই নামটা উল্লেখ করে দিয়েছেন কোরআনে পাকে। আমাদের প্রিয় নবীর নাম কি সেটা উল্লেখ করেছেন, এবং তিনি যে একজন রসুল সেটাও ঈসা আলাইহিস সালাম উল্লেখ করেছেন। এর মানে ঈসা আলাইহিস সালাম একা নন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূল একটাই শুভ সংবাদ দিয়েছেন যে আমাদের পরে একজন নবী আসবেন, রসুল আসবেন, তোমরা তাকে মানিও। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। তোমরা তার উপর ঈমান আনবা, তাকে মানবা, তাকে বিশ্বাস করবা, তাকে ভালোবাসবা। হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু জানার প্রতি আগ্রহ ছিলেন। একদিন তাওরীত, আসমানি কিতাব, তাওরীতের একটা খণ্ডাংশ, তখন তো আর এরকম কিতাব আকারে ছিল না, একটা খণ্ড অংশ প্রিয় নবীর সামনে গিয়ে তিনি তেলাওয়াত করতেছেন। খুশিতে তেলাওয়াত করতেছেন। তাওরীত কিতাব হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে এই কিতাব, আসমানি কিতাব। তিনি আনন্দ চিত্তে তেলাওয়াত করতেছেন। তার এই তেলাওয়াত শুনে তখন প্রিয় নবী বললেন, শোনো হে আমার উমর, তুমি যে তাওরীত তেলাওয়াত করছো সেই তাওরীতের মূল আল কোরআন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুমি এটা জানো না? আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, হযরত মূসা আলাইহিস সালাম যদি সরাসরি এখন জাহিরি ভাবে থাকতো তাহলে আমার উম্মত হয়ে থাকতো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামও আমি নবীর উম্মত হয়ে থাকতেন জাহিরি ভাবে। এখন আসলে বাস্তবিক অর্থে সকল নবী রাসূলই আমাদের প্রিয় নবীর উম্মত, কিন্তু নবী রাসূল আলাদা বিষয়, তাই সেটা উল্লেখ করা হয় না। সেটার প্রমাণ হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন আমাদের নবীর উম্মত হয়ে, এটা প্রমাণ আছে। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাওরীতের খণ্ড অংশ তেলাওয়াত করার কারণে প্রিয় নবী বললেন, মূসা আলাইহিস সালামও যদি আমার এই সময়ে জাহিরিভাবে তোমাদের মতো জাহিরিভাবে থাকতো তাহলে মূসা আলাইহিস সালামও আমার উম্মত হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। যেখানে কোরআন চলে আসে সেখানে আর কিছু, যেখানে সূর্যের আলো চলে আসে সেখানে আর রাতের অন্ধকারে যে লাইট জ্বালানো হয় সেই লাইটের আর প্রয়োজন হয় না। কোরআন হলো সূর্য, বাকি কিতাব হলো লাইট, অন্যান্য লাইট যেগুলো সূর্যের আলোর মধ্যে কোনো কাজের প্রয়োজন হয় না। তাই কোরআন যখন আসছে আর তাওরীত, জবুর, ইনজিলের প্রয়োজন নাই, কোরআনই সব কিতাবের সোর্স, মূল হিসেবে থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের এই ঘোষণার মাধ্যমে প্রমাণ হয় যে আমাদের প্রিয় নবী আগে থেকেই রসুল, আগে থেকেই নবী। তিনি দুনিয়াতে এসে নবী হন নাই। আমি প্রিয় নবীর কথা বাদ দিলাম, কোন নবী রসুলই দুনিয়া থেকে এসে নবী হন নাই। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে নবী, ঠিক কিনা? দুনিয়াতে আসছে অনেক পরে, দুনিয়াতে আসছেন কিন্তু অনেক পরে, ওনার সৃষ্টি আরো আগে। তার তিনি তখন কি, তখনও নবী ছিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে আসার পরও নবী। আদম আলাইহিস সালাম এখন দুনিয়া থেকে পর্দা করছেন, এখনো নবী। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে এখন আপনারা কি বলে ডাকেন?
আল্লাহর নবী বলে তো ডাকেন নাকি? তাহলে দুনিয়া থেকে পর্দা করার পরে আদম আলাইহিস সালাম নবী থাকেন, মুসা আলাইহিস সালাম নবী থাকেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী থাকেন, ঈসা আলাইহিস সালাম নবী থাকেন, তাহলে দুনিয়াতে আসার আগে নবী, আসার পরেরটা আপনি বিশ্বাস করেন এখনো নবী হিসেবে মানতে হবে, তাহলে আসার আগে যে নবী এটাও তো আপনাকে মানতে হবে, ঠিক না বেঠিক? ওনারা দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে আসার সময়ও নবী, দুনিয়াতে থেকেছেন নবী হয়ে, এবং দুনিয়া থেকে পর্দা করছেন, এখনো তারা নবী হয়ে আছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনি এখন হযরত ইউনূস আলাইহিস সালামের মাজার শরীফ, যদিও বা সালাফি লামাযহাবি শয়তানগুলো, জঙ্গি আইসিস, এরা হযরত ইউনূস আলাইহিস সালামের মাজার শরীফ উড়িয়ে দিয়েছে। আপনারা জানেন কিনা জানেন, তাদের কাছে কোনো মাজারই ভালো না। একজন নবীর মাজার শরীফ উড়িয়ে দিয়েছে এই আইসিস, জঙ্গিবাদী সন্ত্রাস গোষ্ঠী। এই হযরত ইউনূস আলাইহিস সালামের মাজার শরীফের সামনে গিয়ে যখন আপনি জিয়ারত করবেন, আপনি তখন হযরত ইউনূস আলাইহিস সালামকে কি হিসেবে সালাম দিবেন? তাকে সালাম দিতে হবে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাকে সালাম দিলাম ওহে আল্লাহর নবী। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফটা আমি গতকাল পড়েছি, কয়েকটা কিতাবের মধ্যে রেফারেন্সটা আসছে, আমার এগুলো ধারাবাহিক আলোচনা থাকবে, তারপরও আলোচনা আসছে তাই আমি সেটা উল্লেখ করে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি যখন কোনো যুদ্ধে যেতেন, যখন তিনি কোনো অভিযানে যেতেন, অভিযান থেকে যখন ফিরে আসতেন, ফিরে আসার পরে সাথে সাথে দরবারে আজম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রিয় নবীর রওজার সামনে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীর রওজার সামনে দাঁড়িয়ে তিনি তখন আল্লাহর প্রিয় নবীকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে যে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা শিরক। প্রিয় নবী তখন পর্দা করছেন, শুধু প্রিয় নবী না, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনিও পর্দা করছেন, হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও পর্দা করছেন। তিনজন প্রিয় নবীর পাশেই হযরত আবু বকর, হযরত উমর আল ফারুকের মাজার শরীফ, আপনারা প্রত্যেকে জানেন। এর পরের ঘটনা আমি বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তিনি সালাম দিচ্ছেন প্রিয় নবীর দরবারে গিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীকে সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম। এরপরে ধারাবাহিকভাবে ওনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিয়েছেন, এরপরে ওনার পিতাকে সালাম দিয়েছেন। মাজার শরীফ, মাজার শরীফে গিয়ে সালাম দেওয়া এটা শিরিক নয়, বেদাত নয়, এটাই সাহাবায়ে কেরামের সুন্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি মাজার শরীফ বাদ দেন, ওলি আল্লাহর মাজারও বাদ দেন, আপনি এমনি কবর পারে যখন হেঁটে যাবেন, আপনি সেখানে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, বলেন না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনি মাটিকে সালাম দেন নাই, কবরবাসীকে সালাম দিয়েছেন। মাটিকে কেউ সালাম দেয় না, কবরবাসীকে সালাম, আহলাল কুবুর, কবরবাসীকে সালাম দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল কবরবাসীকে আমি না দেখলেও কবরবাসী আমাকে দেখছেন। শুধু তা নয়, কবরবাসী আমার সালাম শুনে আমার সালামের উত্তর দেয়, যদি মুমিন হয়, ঠিক না বেঠিক? এভাবে ঈমান রেখেই, বিশ্বাস রেখে আপনাকে কাজ করতে হবে। তাই মাজার শরীফ তো অনেক বড় বিষয়, আর প্রিয় নবী দরবার আজম তো কোনো তুলনাই হয় না। অতএব যে একটা কবর পারে গিয়েও আপনি তাকে সালাম দিচ্ছেন, যেভাবে দুনিয়াতে থাকা অবস্থায় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কবরে গেলে শুধু এতটুকুন বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই শব্দটা যোগ করেন, সালাম কিন্তু সেম, ঠিক না বেটি? তো বলছিলাম নবী রাসূলুল্লাহ দুনিয়াতে থাকাও নবী, আসার আগেও নবী, আসার পরেও তারা নবী রাসূল। দুনিয়ার বয়সের উপর ডিপেন্ড হয় না। হযরত ঈসা আলাইহিস সালাম এর আগমন হলো, এই বিষয়টা ইনশাআল্লাহ আমি আগামী জুমায় ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। তো অতটুকুন যে আজকের বিষয়, যে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে শুভ সংবাদ দিয়ে এটাই প্রমাণ করলেন, তারপরে আমাদের প্রিয় নবীর শুভ আগমন, সেই শুভ আগমনের সংবাদটা দিয়েছেন, এবং সেটা দুঃখিত হয়ে নয়, আনন্দিত হয়ে। সেজন্য বলা হয় ওয়া মুবাশশিরান, মুবাশশির মানে আনন্দ চিত্তে, উৎফুল্ল চিত্তে
আনন্দ সহকারে, উৎসব সহকারে তিনি প্রকাশ করছেন যে আমার পরে একজন নবী আসবেন, রসুল আসবেন, যার নাম হলো আহমদ। আওয়াজ দিয়ে বলুন সুবহান। অর্থাৎ তাফসীরের মধ্যে লিখছেন, এটা তো বিস্তারিত আসে নাই, আগে বলেছি কোরআন শরীফ সবকিছুর মূল, খণ্ডাংশ আসে, কিন্তু তাফসীরের মধ্যে লিখছেন যে এই কথাটা উল্লেখ করে ঈসা আলাইহিস সালাম কি বললেন। ঈসা আলাইহিস সালাম এই কথাটা উল্লেখ করে হাদিস শরীফের মাধ্যমে প্রমাণিত যে ঈসা আলাইহিস সালাম বললেন, যখনই তোমরা সেই নবীকে পাবা, যখনই তোমরা সেই রসুলকে পাবা, তখনই তোমরা তার উপর ঈমান আনবা, তাকে ভালোবাসবা, তাকে সাহায্য করবা। আওয়াজ দিয়ে বলো সুবহান। তাকে সাহায্য করবা। এই জন্য ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে অনেক বড় বড় পাদ্রী, বড় বড় মাহের গবেষক, বিশেষজ্ঞ, যারা তাদের কিতাব পড়ে পড়ে জেনেছেন যে একজন নবী আসবেন আমাদের প্রিয় নবীর জন্য, তাদের মধ্যেও অনেকে ছিলেন যারা অপেক্ষায়। সুবহানাল্লাহ। যখন প্রিয় নবীর খবর শুনেছেন তারা ঈমানদার হয়ে গেছেন, ওই ঈসা আলাইহিস সালামের প্রকৃত উম্মত যারা। আর এক গ্রুপ তো আপনারাই জানেন, ধর্ম বিকৃতি করে খ্রিস্টান হিসেবে পৃথিবীতে এখন পরিচিত। যাক, কিন্তু প্রকৃত যারা ঈসা আলাইহিস সালামের উম্মত মানতেন, তারা কিন্তু প্রিয় নবীর উম্মত হয়ে গেছেন। সুবহানাল্লাহ।